নমস্কার বন্ধুরা, আমরা রবিবার 12ই জানুয়ারি গেছিলাম হুগলির একটা আমবাগানে ফিস্ট করতে। গেছিলাম যোগা গ্রুপের সঙ্গে। প্রথমে হুগলি স্টেশনে আমরা নেমে সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। তারপর রওনা দিলাম টোটোয় করে। টোটোয় করে যাওয়ার সময় দেখি দুধারে সারি দিয়ে শুধু আমের বাগান, মাইলের পর মাইল আমের বাগান। সবাই আমরা বলাবলি করছিলাম যে গরমের সময় যখন আম পাকবে তখন আমরা সবাই মিলে আম কিনতে আসবো এখানে। শ্রীরামপুর থেকে তো বেশি দূর নয়, আসাই যায়। তা আমি জানতাম না যে এখানে এত বড় আমের বাগান রয়েছে, আর এক একটা গাছ অনেক পুরনোও রয়েছে। আমরা পিকনিক স্পটে চলে এসেছি। দেখুন চারিদিকটা একদম সবুজ হয়ে আছে, আলো আঁধারি হয়ে রয়েছে চারিদিকটা। সূর্যের আলো অল্প অল্প আসছে, আবার কোথাও ছাওয়া, কোথাও আবার আলো। এই আম গাছটা মনে হয় অনেক পুরনো, বেশ মোটা, আর ডালপালা অনেক দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সবাই মিলে বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছে। ওদিকে লুচি ভাজা হচ্ছে, লুচি এসে গেছে, লুচি আলুর দম। সবাই মিলে কাড়াকাড়ি করে জলখাবার খাওয়া হয়ে গেল। কেউ আবার দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে শুরু করে দিয়েছে, বসারও জায়গা পায়নি। পাশেই একটা বল খেলার মাঠ, বেশ বড়। পরিবেশটা খুব সুন্দর আর খুব মনোরম পরিবেশ। আর সামনেই একটা আছে পলিটেকনিক কলেজ। এরপর বাচ্চাদের বড়দের নিয়ে কিছু গেম খেলা হলো। এই বলটা ওই উইকেটে লাগা মুখের কথা নয় কিন্তু। আর আমাদের তো বল ছাড়া অভ্যাসই নেই, যাদের অভ্যাস আছে তারাই পারছে না। আবার মিউজিক্যাল চেয়ার। আমি তো প্রথম রাউন্ডেই বাদ হয়ে গেছি। এই দেখুন আমি বাদ হয়ে গেলাম। লাস্টে আমাদের এক বান্ধবীর মেয়ে আর এক বান্ধবী রয়ে গেছিল। এই সময় যা টেনশানের সময়, যে খেলছে তার কি হচ্ছে জানি না, আমার তো ভীষণ টেনশান হচ্ছে। আবার তক্কাতক্কিও লেগে গেছে কে ফার্স্ট হয়েছে। দেখি খাবার কত দূর এগোলো। এই রাইস হচ্ছে, মাংস মনে হয় হয়ে গেছে। এত সবার খিদে পেয়ে গেছে, কারো আর দাঁড়াবার সময় নেই, আর সবাই একসঙ্গে খেতে চায়। তাই একটা টেবিলের মধ্যেই 8 জন আমরা বসে পড়েছি খেতে। চিকেনের কালারটা দেখুন, একদম মনে হচ্ছে খাসির মাংসের ঝোল। এরপর বাচ্চারা আর আমরা মিলে একটু গানের সঙ্গে তাল মিলিয়ে নিলাম। এবার বাড়ি ফেরার পালা। সারাদিনটা খুব আনন্দের সঙ্গে কাটলো। আপনারাও এভাবে মাঝে মাঝে বেরিয়ে পড়বেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামী দিনগুলো খুব আনন্দের সঙ্গে কাটাবেন। নমস্কার।